তারেক রহমানের কাছ থেকে জানতে চাই যে আসলে তিনি দিল্লির সাথে সম্পর্কটা কিভাবে মেনটেন করবেন এবং হাদির হত্যাকারীদেরকে কিভাবে ফিরিয়ে আনার প্ল্যান করছেন, এটা নিয়ে কিন্তু তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কোনো ধরনের বিবৃতি দেখতে পাচ্ছি না বা অনেকদিন ধরে বিষয়টা নিয়ে কোনো আলাপ নাই। শুধুমাত্র ধর্মীয় মূল্যবোধ না, ধর্মীয় সাংস্কৃতিক যে লড়াইটা, এই লড়াইয়ের মাধ্যমে কিভাবে রাজনীতি এবং কিভাবে ইতিহাসকে টিকিয়ে রাখা যায়, রাজনীতিকে টিকিয়ে রাখা যায়, এইটা কিন্তু হাদি আমাদের হাতে দিয়ে গেছে। এখন এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই কথাগুলো, এই যে বইয়ের কথাগুলো, এই কথাগুলো শুধু পড়লেই হবে না, হাদির কথাগুলো শুধু শুনলেই হবে না, নিজেদেরকে গড়ে তোলা, হাদির যে ইনসাফের যে বয়ানটা সেটা আসলে কি ছিল, হাদির কালচারাল লড়াইটা আসলে কি ছিল, আধিপত্যবাদের বিরুদ্ধে সে আসলে কি বলতে চেয়েছিল, এবং খুব 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 সূক্ষ্ম কিন্তু ধারণা ছিল হাদির, খুব স্পেসিফিকলি সে তীক্ষ্ণ তার বক্তব্য ছিল। তো এই জায়গাগুলোতে আমাদেরকে নিজেদেরকে হাদির মতো করে ডেভেলপ করতে হবে। এটা আমার সামনে চেয়ারে যারা ভাইরা বসে আছে, আমার বোনেরা বসে আছে, তাদেরকে এই জায়গায় মনোযোগ দিতে হবে যে কিভাবে সে তার লড়াইটা লড়েছিল। পাশাপাশি এই যে বাংলাদেশের একটা দীর্ঘ লড়াই, আজাদির লড়াই, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, এই লড়াইটাই কিন্তু আমরা অনেক মানুষ হারিয়েছি, আবরার ফাহাদকে হারিয়েছি। আমাদের সোজা কথায় আমরা যদি বলি, আমরা জিয়াউর রহমান থেকে শুরু করে এরকম অনেক বড় বড় মানুষরা, তাদেরকেও হারিয়েছি, কিন্তু এই কথাটা কিন্তু আমাদের আসে না। এই যে তারেক জিয়া এত বছর লন্ডনে ছিল, তার মায়ের যে এত ভোগান্তি, তার বাবাকে কারা হত্যা করেছে, এর পেছনেও আধিপত্যবাদের যে একটা ভূমিকা ছিল। বাংলাদেশে বছরের পর বছর হাসিনা শাসন করেছে, কারা ডিআইজি হয়েছে, কারা পুলিশের কর্মকর্তা হয়েছে, এই সিদ্ধান্ত কারা নিত, এবং এইখানে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে দিল্লির আধিপত্যবাদ ঢুকে গিয়েছিল, এই জিনিসগুলোকে আমাদের বারবার রিকল করতে হবে। এখন কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার কিভাবে এই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা টিকে রাখবে এবং তারা আসলে অ্যালাইন করে কিনা। হাদি যে বক্তব্যগুলো বলে গেছে, এটা তো হাদির নিজের বক্তব্য না, এটা দেশের মানুষের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বক্তব্য। এই জায়গায় বাংলাদেশ সরকারকে অ্যালাইন করতে হবে, যেই সরকারে আসুক না কেন তাদেরকে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং তারেক রহমানকেও মনে রাখতে হবে, তিনি যে দিল্লিতে যাওয়ার বা ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করছেন বা একটা আলাপ চলছে যে আসলে তিনি ভারতে যাবেন না, তারপর আমরা একটা প্রেস রিলিজ দেখতে পেলাম, স্ট্রং প্রেস রিলিজ হয়েছে। এইগুলো শুধু মৌখিকভাবে স্ট্রং হলেই হবে না, এইখানে আমাদের নদীর যে পানির ন্যায্য হিস্সা, এটা কিভাবে আসবে, এবং আমাদের সীমান্ত হত্যার মীমাংসা হয়নি, এগুলোকে নিয়ে অ্যাড্রেস করা, আমাদের হাদির যে হত্যাকারীদের ফেরত দেওয়া, এগুলোকে নিয়ে স্ট্রং অবস্থানে যাওয়া, এই জায়গাগুলো বাংলাদেশ সরকার কিভাবে ডিল করছে এটা আমরা জানতে চাই, এবং স্পষ্ট একটা সুনির্দিষ্ট আমরা এটা তারেক রহমানের কাছ থেকে জানতে চাই যে আসলে তিনি দিল্লির সাথে সম্পর্কটা কিভাবে মেনটেন করবেন এবং হাদির হত্যাকারীদেরকে কিভাবে ফিরিয়ে আনার প্ল্যান করছেন, এটা নিয়ে কিন্তু তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা কোনো ধরনের বিবৃতি দেখতে পাচ্ছি না বা অনেকদিন ধরে বিষয়টা নিয়ে কোনো আলাপ নাই। এছাড়াও হাদির যে হত্যা প্রতিবেদনটা, যে ওইটাকে কিন্তু দেওয়া হয়নি এখনো বাংলাদেশ থেকে, এটা তো আমাদের দেশের ভেতরের কার্যকলাপ। তো এই জায়গা থেকে বর্তমান সরকারকেও আমরা বলে যেতে চাই যে এই বিষয়ে আপনাদের যে কি অবস্থান, এটা বাংলাদেশের জনগণের কাছে ক্লিয়ার করতে হবে। কারণ আধিপত্যবাদী যে শক্তি, এই শক্তির বিরুদ্ধে কিন্তু আমরা বাংলাদেশের সবাই এক, এবং এই আজাদির লড়াইয়ে আমাদের হাদি ছিল, আমাদের আবরার ফাহাদ ছিল, আমরা আরো অনেক ভাইরা প্রস্তুত আছি, বোনেরা প্রস্তুত আছি। আমরা আমাদের সার্বভৌমত্বকে কাউকে এই সার্বভৌমত্বের উপরে কেউ এসে নিজেদের ছড়ি ঘুরাবে, এটা আমরা ঘোরাতে দিব না। তো সবাইকে ধন্যবাদ, এবং ডাকসুকে আবারও ধন্যবাদ, মোসাদ্দেককে। চর্চাটা সে কিন্তু আমাদের মাঝে দিয়ে গেছে এবং তার লড়াইটাই ছিল এই চর্চাটা দিয়ে যাওয়ার। এই জায়গাটা আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের ভাই ব্রাদারদেরকে, এবং আমরা যারা একই সাথে আজাদির লড়াইটা
লড়ছি তাদেরকে বুঝতে হবে। হাদি বারবার বলতো যে আমি চাই যে আপনারা এই যখন প্রথম আলোকে হামলা করলেন তখন বললো যে আমরা প্রথম আলোর মতো আরো কিছু তৈরি করি তারপর, এবং প্রত্যেকটা জায়গায় টেকনিক্যালি আমাদেরকে আরো কত শার্প হওয়া যায়, আমরা কত শার্পলি তাদের সাথে লড়াইটা করতে পারি। এই বয়ানটা এবং এই বক্তব্যটাই কিন্তু হাদির মেইন বক্তব্য ছিল, যে আমরা নিজেদেরকে যোগ্য করে তাদের সাথে লড়াইটা করব। এবং এই যে 5ই আগস্টের পরে